টেলিভিশনে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, টেলিভিশনে বসে বসে ইসলামের বিরুদ্ধে টকশো করবা। তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ অনেক আগেই বয়কট করেছে, বলেন ঠিক কিনা? তোমাদের এই টকশো বাংলাদেশের মানুষ দেখে না। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশের আকাশে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি দাদার জন্য মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে ভয় করে। বুঝেছেন? সব কথা তো ক্ষতি নেই, বুঝে নিতে হয়। সম্মানিত ভাইরা, তো আমি দেখলাম আমার থেকে আপনাদের ভয় বেশি কেউ ঠিকও কয় না, মনে কাছে সার আছে ধরি নিয়ে যাবে না। হ্যাঁ, এত ভয় পান কিসের জন্য? আমি মোটে পর মানে সাহস, আপনারা জানেন কি না, খুব সাহসী লোক। বলছে তোর জীবনের সাহসী ঘটনা, বলছে একবার সুন্দরবনে গেলাম, তারপরে বলছে যে দেখি একটা বাঘ শুয়ে রয়েছে, আস্তে আস্তে যেয়ে খেসাং করি ল্যাস কেটে নিয়ে চলে আসছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে হ্যাঁ, এটাই আমার জীবনে। বাঘের ল্যাস কেটে আনিছি মানে কি, বিশাল ব্যাপার না? তা বলছে তা মাথা বাদ তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গে। ও মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই যেয়ে আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটেছে। ওর মাথা থাকলে ওর সুন্দর বলতো দূরের কথা, ও তো বান্দরবনে পাওয়া যেত, ঠিক কি না? মানে আমাকে সাহস এরাম নাকি? স্লোগান এখানে দিয়ে চিন্তা করছেন যে ছাড় বসা, স্লোগান ছাড় তাগাচ্ছে, স্লোগান দিয়ে কাল ঘরে শুতে পারবো? আরে বাবা, ঘরে শুতে পারবেন না মানে? আমি তো বলেছি যে ইসলামের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। তা সরকার কি ইসলামের বিপক্ষের লোক? কে ইসলামের পক্ষে কিনা? এই দেশের রাষ্ট্র ধর্ম কি? যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, যে দেশের সরকার মুসলমান, যে দেশে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত, সেই দেশে ইসলামের কথা বলবো বুক ফুলায়, বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলার জন্য বাধা দেওয়ার মতো কেউ নেই। যারা বাধা দেয় এরা সরকারের সাথে সম্পর্ক নেই। সরকারের সাথে কিরাম সম্পর্ক নেই মানে সরকারের সাথে সম্পর্ক নেই। আমি আপনাদের বুঝাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নামাজ, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ঘুম থেকে উঠে আগে যায় নামাজটা খুঁজে নেন, বলেন ঠিক কিনা? আর এই সরকারের যারা ভক্ত বিশাল দরদ দেখায়, আমার এলাকার আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, ওগের রাত 10টার সময়, রাত 10টা না, সকাল 10টার সময় ঘুম ভাঙে, বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যায় নামাজ খোঁজে না সকালবেলা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে না, সেই ব্যক্তি আর যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ করে না। করে? এই কলি আবার খুব রাজনীতি কাটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতি, এটা তোমার রাজনীতি হয়ে গেল। প্রধানমন্ত্রী নামাজ পড়বে, তুমি পড়বে না, আর মোড়ের মাথায় যেয়ে কোবাজে রাজনীতি করি গে সুজুররা। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত প্রধানমন্ত্রীর সাথে। হ্যাঁ, সব সময় সত্যের পক্ষে থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু, এই বাংলাদেশে এনেছিলেন বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু। 16ই ডিসেম্বরে আমরা বিজয় এনেছিলাম। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল, বলেন ঠিক কিনা? আবার একদিন এই বাংলাদেশের মানুষ রক্ত দেবে, আবার একদিন এই বাংলাদেশের মানুষ জেগে উঠবে, যেই দিন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে, কোরআনের ময়দানে থাকবে, কোরআনের পক্ষে তাদের স্লোগান হবে। প্রয়োজনে তারা তাদের হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে, কান হারাবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করেই তবে বাংলাদেশের মুসলমান খাদ্য হবে, বলেন ঠিক কিনা? এই মুসলমানদেরকে নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই। সত্যের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে।
আর কি কোনো কথা বলা লাগবে? ওয়াজ ক্লিয়ার না? এবার আমাদের আঙ্কেল ওয়াজ করবেন খুব সুন্দর করে। আমি এই তো কয়দিন আগেই আমাদের, হ্যাঁ, শিরোনামহীন, খালি শুধু শিরোনামহীন করেন আপনারা। তো এটা দেখিস তো, এটার একটা তো দিয়ে দিলাম, ওই এই পাশে এখনো রয়েছে। কয় টাকা দেবেন যে এত গান লিখেছেন? ওই একই তো, সেম দুইটা জিনিস, একই জিনিস দুই পাতায়। হ্যাঁ, অনেকেই মনে করে আমি সংগ্রামী লোক। আমাদের মা বোনেরা এসেছে, মায়েদের জন্য একটা গান গাওয়ার দরকার আছে না? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে মাগো, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। ও ও আমার জনম দুঃখিনী মা।